নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো তিলের রেবড়ি। মানে আমাদের এখানে নর্থেতে রেবড়ি বলে। নাড়ুটা একটু গোল হয়, এইটা একটু চ্যাপ্টা টাইপের হয়, খেতে দারুণ লাগে। শীতকালে তিলের জিনিস তো গুড় দিয়ে দারুণ লাগে। তো চলুন আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখাবো। দেখুন, আমি 1 কাপ তিল নিয়েছি। কী হবে, তিলের নাড়ু কিংবা মুড়ির নাড়ু এগুলো একটু কম নিয়ে, মানে কেউ হেল্পের নেই তো একাই বানাতে হয়, তো এর বেশি নিলে কি হবে, বানাতে একটু অসুবিধা হবে, খুব তাড়াতাড়ি এগুলো ঠান্ডা হয়ে যায়। তো আমি 1 কাপ তিল নিয়ে নিয়েছি। এইটাকে লো ফ্লেমেতে 3 থেকে 4 মিনিট আমি ড্রাই রোস্ট করে নেব। কি হয়, অনেক সময় নমি মতলব একটুখানি নরম টাইপের হয়ে যায় শীতকালে কিংবা বর্ষাকালে। আপনারা অবশ্যই তিলটাকে এরকমভাবে 2 থেকে 4 থেকে 5 মিনিট আপনারা একটুখানি লো ফ্লেমে ভেজে নেবেন, যেমন আমরা মুড়ির মোয়ার সময় ভেজে নিই সেরকম ভেজে নেবেন। তাতে কি হবে, যে আমি রেবড়িগুলো বানাবো সেগুলো খুব ক্রিস্পি হবে, মানে মুচমুচে টাইপের হবে। অবশ্যই এই প্রসেসটা ফলো করবেন। দেখুন, আমি লো ফ্লেমে কিন্তু এই তেলটাকে একদম ভেজে নিচ্ছি। ফ্লেম কিন্তু একদমই হাই করবেন না, পুড়ে গেলে কিন্তু একদমই খেতে ভাল লাগবে না। একটা সুন্দর গন্ধ আসবে, একটুখানি নিয়ে আপনারা মুখে দেখতে পারেন, মানে মচমচে টাইপের হবে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। এই শীতকালে বাজারে ভীষণ ভালো গুড় পাওয়া যায়। অবশ্যই আপনারা এই তিলের রেবড়িটা বানিয়ে রাখতে পারেন, অনেক দিন পর্যন্ত থাকে। দেখুন, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। আমি 3 থেকে 4 মিনিট আমি লো ফ্লেমেতে ভেজে নিয়েছি। এবার দেখুন, ওই প্যানেতে আমি গুড় দেবো। গুড় আমি 1 কাপ গুড় দেবো। 1 কাপ তিলেতে আমি 1 কাপ গুড় দেবো। যদি গুড় লাগে আর একটু আপনারা দিতে পারেন, মিষ্টি যদি খান, কিন্তু 1 কাপ গুড় দিলেই সাফিসিয়েন্ট। এর মধ্যে আমি অল্প করে জল দিলাম, চায়ের চামচে 4 চামচ জল দিয়ে দিলাম। দিয়ে এই গুড়টা মিডিয়াম ফ্লেমে আমি একদম গলিয়ে নেব, মানে চিট আসা পর্যন্ত আমরা গলিয়ে নেব। চিট এসে গেলে তখন আমরা তিলটা দিয়ে দেব। এই রেবড়িটা এখানে বেশিরভাগ পাঞ্জাবেতে লোরি হয়। লোরির সময়, জানুয়ারি মাসের লোরির সময় ওরা এই রেবড়িটা মানে সবাইকে দেয় ঘরে ঘরে, যেরকম আমরা নাড়ু বিজয়া দশমীর পর দিই সেরকম। এই রেবড়িটা কি হয়, খুব ভাল লাগে খেতে। এটা চিনিরও রেবড়ি হয়, আবার গুড়েরও রেবড়ি পাওয়া যায়। মানে এখানে সব গুড়েরও পাবেন, চিনিও পাবেন, কিন্তু গুড়েরটা বেশি খেতে ভাল লাগে। আচ্ছা দেখুন, আমি 3 থেকে 4 মিনিট আমি একদম মিডিয়াম ফ্লেমে আমি গুড়টাকে একদম করে নিচ্ছি, চিট আসা পর্যন্ত। একটা বাটিতে নিয়ে আমি দেখাবো যে চিটটা হয়েছে কিনা। আপনারা এই রেবড়ি বানিয়ে অনেক দিন রেখে দিতে পারেন, কোনো খারাপ হওয়ার কিছু নেই। আমাদের এখানে দোকানে পাওয়া যায়, কিন্তু দোকানে কি গুড় মেশায়, কি কীরকম হবে, ঘরে বানানো জিনিসের মজাই আলাদা। দেখুন, একটা কাঁচের বাটিতে জল নিয়ে নিয়েছি। এখনও পর্যন্ত দেখে যেটা মনে হচ্ছে এখনও পর্যন্ত হয়নি, আর একটু টাইম লাগবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো করে দিয়েছি, কারণ গুড় খুব তাড়াতাড়ি পুড়ে যায়। খুব তাহলে কিন্তু একটা তেতো ভাব বেশি যাবে। যদি ঠিক মতন যদি জ্বলে যায় তাহলে মুশকিল হবে। আপনারা লো ফ্লেমেতে এই প্রসেসটা করবেন। দেখুন, গুড়টা কিন্তু এখনও নরম আছে, আর একটু হবে, বেশিক্ষণ না, 2 মিনিট আমি করব, তাহলেই হয়ে যাবে, চিট এসে যাবে। দেখুন, আর 2 মিনিট আমি এই গুড়টা একদম লো ফ্লেমে করে নিলাম। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। বন্ধ করে আমি কিন্তু তিলটা দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, দিয়ে তিলটা দেবো। তিলটাতে পুরো আমি গুড়টা মাখিয়ে নেব। অবশ্যই মানে এরকম হিসাবে করবেন, 1 কাপে তিলেতে 1 কাপ গুড়। আর যদি মনে হয় না একটু গুড়টা বেশি দরকার, তাহলে দিলে দেবেন। কিন্তু এই মাপটা খুব সঠিক হওয়া জরুরি, কারণ হচ্ছে যদি বেশি গুড় দিয়ে দেন তাহলে একদম যে নাড়ুটা হবে সেটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে। আর যদি কম দেন তাহলে কিন্তু চিট হবে না। আচ্ছা, আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিলে কি হবে জানেন তো, ওই তিলের নাড়ুর উপরে একটু চকচকে ভাব, এই জিনিসটা থাকবে। অবশ্যই দেবেন। আমি জানি না কলকাতাতে এই রেবড়িটা পাওয়া যায় কি না। যে বাদাম হয় মুংফলি, সেটার তো পাওয়া যায়, গুড়ের মুংফলির চাকতি বলে, কিন্তু এইটা পাওয়া যায় কি না আমি বলতে পারবো না। অবশ্য আমরা বাঙালিরা বেশিরভাগ আমরা নাড়ু বানাই, তিলের নাড়ু বানাই লক্ষ্মী পুজোর সময়। এটা বানিয়ে দেখবেন, নাড়ুর মতনই কিন্তু একটু অন্যরকম। আচ্ছা, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তখনই মাখিয়ে দিয়েছি। ভালো করে মাখিয়ে নিয়ে এবার হাতে একটুখানি ঘি নিয়ে নেব। খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো ঠান্ডা হয়ে যায়, আর যদি ওই উপরে চকচকে ভাবটা চলে যায় তাহলে কিন্তু বানানো ভীষণ মুশকিল। ওই জন্য আমি একদম কম নিয়েছি, 1 কাপ নিয়েছি। আপনারা মেম্বার যদি একটু বেশি থাকে তাহলে আপনারা একটু বেশি করে নিতে পারেন। দেখুন, কিচ্ছু না, একটু গোল বানাবেন, মানে একটু আঙুলে চিপে দেবেন, যেমন প্যাড়া হয় না সেরকম, একদম ছোট সাইজের, ভীষণ গরম। হাতে আপনারা পারলে একটু জল নিয়ে নেবেন। আমি একটুখানি ঘি নিয়ে নিয়েছি। বানানো ভীষণ সোজা। এই শীতকালে গুড় ভীষণ ভালো পাওয়া যায়। আপনারা বানিয়ে মুড়ির মোয়া, তিলের নাড়ু, তিলের রেবড়ি এগুলো বানিয়ে রাখতে পারেন। আমাদের এই দিল্লির সাইডে ভীষণ ঠান্ডা পড়ে, আর ঠান্ডা আজকের দিনে এখনও ঠান্ডা খুব ভালো পড়ে গেছে। আমরা তিলের জিনিস আমরা ভীষণ খাই, খেতে খুব ভাল লাগে। আর
অবশ্যই এগুলো আপনারা বানাবেন, বানিয়ে রেখে দিতে পারেন, অনেক দিন থাকবে। আমাদের এখানে সংক্রান্তিতে এগুলো বানায়, মানে এই নর্থের সাইডে বেশিরভাগ সংক্রান্তিতে বানায় গুড়ের জিনিস। হাতে ভীষণ গরম লেগে যাচ্ছে, একটুখানি আমি জল দিয়ে দিলাম হাতেতে। খুব বানানো সহজ, একবার বানিয়ে দেখতে পারেন, খুব ভাল লাগবে। কিন্তু গুড়ের চিটটা একটু ধ্যান দিয়ে, মানে বেশি শক্ত করা চলবে না, তাহলে কিন্তু এই নাড়ুগুলো একদম, মানে রেবড়িগুলো একদম শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু একদম ভাল লাগবে না। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন, আমার ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই ঘরে বানিয়ে আমাকে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। দেখুন এইগুলো এবার আমি সাজিয়ে নেব, কি দারুণ হয়েছে দেখতে। দেখুন ওপরে একদম চকচকে ভাব রয়েছে, এই চকচকে ভাব যদি চলে যায় তাহলে কিন্তু লাড্ডু কিংবা রাবড়িগুলো হবে না, এটা মাথায় রাখবেন। দেখুন আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা ঘরে অবশ্যই বানাবেন আর কমেন্টসে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে আমাকে জানালে আমার ভীষণ ভালো লাগবে। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। দেখুন আমি সাজিয়ে নিলাম। দেখুন কি দারুণ লাগছে রেবড়িগুলো। আমি একটু ঠান্ডা করে তারপর আমি এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। দেখুন পুরো চকচকে দারুণ লাগছে, একবার বানিয়ে দেখতে পারেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা আমি শেষ করছি। বাই বাই।